আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বিবাহ একটি সুন্নত আমল। কে কখন বিবাহ করবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ তাআলা না চাইলে কোনো কিছু সম্ভব না। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের বিবাহের বয়স অতিক্রম করলেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না। ছেলে বা মেয়ে বিবাহের ক্ষেত্রে তারা যদি প্রস্তাব পেয়েও তাদের বিবাহ না হয়, তাহলে তাদের জন্য কার্যকারী 7টি দোয়া আমরা আমলের জন্য উপস্থাপন করেছি। কিছু লোক খুব ভাগ্যবান, তারা বিবাহের প্রস্তাব পেয়ে তাড়াতাড়ি তাদের বিবাহ হয়ে যায়। অনেক মানুষ এমন আছে যারা প্রস্তাবের পর আর বিবাহ হয় না। আর কেউ কেউ বিবাহের প্রস্তাব না পেয়ে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া উচিত নয়, হতাশ হবেন না। প্রতীক্ষা করলে বিলম্বে আল্লাহ তাআলা ভালোটা ব্যবস্থা করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা সব সময় আপনার জন্য সেরাটা চান। আমরা যে 7টি আমল উল্লেখ করেছি, সব সময় নিয়মিত তা আমল করলে আল্লাহ চাহে তো খুব শীঘ্রই একটি বিবাহের প্রস্তাব পাবেন ইনশাআল্লাহ। সেই 7টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো সূরা ইয়াসিন পাঠ করা। সূরা ইয়াসিন কুরআনের অন্তর হিসেবেও পরিচিত, কারণ তার রয়েছে সীমাহীন মর্যাদা ও বৈশিষ্ট্য। সূরা ইয়াসিন শীঘ্রই বিবাহ বিচ্ছেদের সাথে সম্পর্কিত সব সমস্যা সমাধান করে দেয়। তার মধ্যে 2 নম্বর হলো সূরা দোহা ও কাসাসের 24 নম্বর আয়াত পাঠ করা। অনেক আলেমরাই এই আমলটি দিয়ে থাকেন। যদি কোনো ছেলে এই আয়াতটি 100 বার পাঠ করে, তাহলে শীঘ্রই তিনি তার জন্য একটি ভালো পাত্রী পাবেন বলে আশা করা যায়। মেয়েদের সর্বোত্তম বিবাহ প্রস্তাব পেতে ফজরের নামাজে 11 বার সূরা দোহা পাঠ করে দোয়া করা। তার মধ্যে 3 নম্বর হলো আল্লাহর নামের জিকির। প্রথমে আমলটি করার শুরুতে 11 বার দুরূদ শরীফ পাঠ করা, তারপর 313 বার আল্লাহ শব্দটি পাঠ করা, শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করা। টানা 41 দিন বাদ না দিয়ে এই আমলটি করতে হবে। 4 নম্বর হলো সূরা তাওবার 129 নম্বর আয়াত পাঠ করা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর এই আমলটি করতে হবে। সঙ্গে 19 বার বিসমিল্লাহ, 1100 বার সূরা তাওবার 129 নম্বর আয়াত পাঠ করা, এরপর 100 বার দুরূদ শরীফ পাঠ করা, শেষে আবারও 100 বার বিসমিল্লাহ পাঠ করতে হবে। তার মধ্যে 5 নম্বর হলো সূরা মরিয়ম পড়া। সূরা মরিয়ম কোনো এক ওয়াক্ত নামাজ আদায় করে পড়া। যে মেয়ে বা ছেলের বিবাহ নিয়ে সমস্যা, সে পড়বে বা তাদের বাবা মা পড়বে। 6 নম্বর হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাসবিহ পাঠ করা। 2 রাকাত নামাজ আদায় করে কুরআন তেলাওয়াত করে 11 বার দুরূদ শরীফ পড়বে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাসবিহ পাঠ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাসবিহ হলো 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ পড়ে শেষে 11 বার দুরূদ শরীফ পড়বে। তারপর সূরা পাঠ করবে। প্রথমে দোহা, সূরা শুআরা, সূরা কাসাস, সূরা ইয়াসিন, তারপর আবারও সূরা শুআরা পাঠ করবে। উল্লেখ্য, এই আমল পাত্রের পিতামাতা করতে পারবে বা তারা নিজেরাই। 7 নম্বর হলো সূরা মুজাম্মিল পাঠ করা। যদি কোনো মেয়ে বড় হয়ে যায়, কোনো বিবাহের প্রস্তাব না পায়, তাহলে একজন মা বাবা শুক্রবার দিনে জুম্মা নামাজের পর 2 রাকাত নামাজ আদায়ের পর সূরা মুজাম্মিলের 21 বার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই এই আমলগুলোর বরকতে আপনার বিবাহ অতি দ্রুত ও শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ।